সাধু 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 এই তোরা ওই সাইডে যত जा खाली डाकी चल Cubalo yang dia cenai, yang negara itu celah, nak susah. Ayo orang itu. Pasok bosan orang, pasok. Microphone nak. Pasok bosan tu. Pasok tu bosan. আপনারা সবাই বসে যান, আপনারা সবাই সুন্দরভাবে বসে যান। বাড়ির ভিতরে যারা আছেন সবাই উপরে আসেন। বাড়ির ভিতরে যারা আছেন সবাই উপরে আসেন। Speaker dah. Seren kanon. Iat buin, ini kuna tadi. Boleh, aku pasang terlambat gore tuh. Belum ada.
হ্যালো নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানিয়ে আজকে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পাইটেলেকুল গ্রামের এই নিবাসী দারোগা প্রয়াত রাহুল রঞ্জন বড়ুয়ার সহধর্মিনী পাইটেলেকুল সার্বজনীন শ্মশান বিহারের শ্রদ্ধাবতী উপাসিকা প্রয়াত রেণুবালা বড়ুয়ার সাপ্তাহিক পারলৌকিক সদ্গতি কামনায় বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা তথা দান সঙ্গদান তথা মহতী অষ্টপরিষ্কার দানের আমাদের মাঝে পূজনীয় ভিক্ষু সংঘ প্রায় 50-এর অধিক পূজনীয় ভিক্ষু সংঘরা উপস্থিত হয়েছেন, যারা এই পরিবারের এই উপাসক উপাসিকা আত্মীয় পরিজন যারা নিচে এলোমাবে বসে আছেন। আপনারা কাল বিলম্ব না করে আমাদের এই বাড়ির এই ছাদে সঙ্গদানের আয়োজন করা হয়েছে। প্রত্যেকে এখানে সারিবদ্ধভাবে অবস্থান করুন। আমাদের এই মহতী পুণ্যময় অনুষ্ঠানের আমরা সভাপতির আসন অলঙ্কৃত করছি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু উপসংঘরাজ শাসনস্তম্ভ মহামণি পাহাড়তলী মহামণি মহানন্দ সংঘরাজ বিহারে বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতেরবান্তের আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য নিবেদন করুন। সাথে সাথে বান্তেকে ফুল দিয়ে শ্রদ্ধা অভিনন্দন জানাবেন বাবু প্রকাশ বড়ুয়া। বাবু প্রকাশ বড়ুয়া। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাধু 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 রাঙ্গুনিয়া ভিক্ষু সংঘের অভিভাবক, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, কুলকুরমায় সদ্ধর্মদয় বিহারের বিহার অধিপতি, শাসনরত্ন পরম শ্রদ্ধেয় ধর্মসেন ভান্তের প্রতি আজকের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাথে সাথে পুষ্প অভিনন্দন জানাবেন বাবু অধীর বড়ুয়া। বাবু অধীর বড়ুয়া। অধীর বড়ুয়া ফুল দিয়ে প্রত্যেকে সাধুবাদ দেবে। সাধু
সাধু সাধু। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাথরঘাটাস্থ মহাবোধি বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক তথা আমার এই গুরুদেব পরম শ্রদ্ধেয় লোকানন্দ ভান্তেকে আজকের দিনে বিশেষ অতিথি হিসাবে সম্বোধন করার জন্য প্রত্যেকে সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সাথে সাথে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু দিলীপ বড়ুয়া। বাবু দিলীপ বড়ুয়া। আমরা এক্ষুনি আমাদের মাঝে ধর্মদেশক হিসাবে উপস্থিত আছেন সাধু সাধু সাধু। আমাদের মাঝে ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের বিহার অধিপতি আমার এই জ্যেষ্ঠ গুরু ভ্রাতা পরম শ্রদ্ধেয় বদন্ত শুদ্ধানন্দ মহাতের মহোদয় এম.এ। আমাদের মাঝে আরও ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন শিলক সুধর্মানন্দ বিহারের বিহার অধিপতি পরম শ্রদ্ধেয় রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ও সুবর্ণ ভান্তে রয়েছে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরও যারা ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদ বাড়ি ধর্মচক্র বিহারের বিহার অধিপতি আয়ুষ্মান নন্দশ্রী স্থবির এবং সোনাইছড়ি সার্বজনীন বিহারে বিহার অধিপতি আয়ুষ্মান উত্তমানন্দ স্থবির এবং সাবদিনে নজরটিলা ধাতু রত্ন বিহারে বিহার অধিপতি আয়ুষ্মান সত্যানন্দ স্থবির সাতগড়িয়া শান্তিকুঞ্জ বিহারের বিহার অধিপতি আয়ুষ্মান দীপানন্দ ভিক্ষু। যারা রাঙ্গুনিয়ার উত্তর দক্ষিণ মধ্য যারা এই মহতি সঙ্গদান অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত করেছেন বিভিন্ন বিহার থেকে আগত বিহার অধ্যক্ষ তথা শ্রমণবৃন্দ সর্বপ্রথম সঙ্গের প্রতি বিনম্র বন্দনা জানিয়ে যারা এই পরিবারের এই আহ্বানে এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি পরিবারের পক্ষ থেকে মৈত্রীময় আশীর্বাদ ব্যক্ত করছি। প্রত্যেকে নীরবতায় কায়মন বাক্যকে শ্রদ্ধান্বিত রেখে উপবেশন করুন। আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হতে যাব। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন বাবু মন্টু বড়ুয়া। বাবু মন্টু বড়ুয়া। আজ আঞ্চলিক সার্বজনীন শাসন বিহারের উপর আমার এই বডি রেণুবালা বড়ুয়ার গত বুধবার দিনগত রাত ভোর 4টা বাজে পরলোক গমন করেছে।
তাই আমরা এখানে এসে ওনার মরদেহ দেখি অত্যন্ত হয়েছিলাম। তাই আমি টন থেকে আসিয়ে আমাকে কত আদর সুলভ করতে আমাদের বলার কিছু না। তাই ওনার আজকে অষ্টপরীক্ষা দান সহ সংবাদান অনুষ্ঠান করতে যাচ্ছে। তাই আমি এখানে পরম পূজনীয় বন্ধুর পদমূলে বন্দনা জানাচ্ছি। যারা অনুষ্ঠানে তাদের প্রতি আমি আজ সম্মান জানাচ্ছি। আপনার একটা কথা আমার প্রকাশ না যে বলেন না কেন, সাধুবাদটা একটু বড় করে দিবেন। সাধু মাতার মাধ্যমে বহুত কিছু হয়, কিন্তু আপনার সাধুবাদ দেন নাই। তাই পরিশেষে আবার আমার বদি নয়, উনি আমার মায়ের মতো। আমি এখানে আমার ওই অসুস্থ, তাই আপনারা সবাই তিনবার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। অকাশ বন্দামি বন্তে সংঘং দারুতেন কথং সব্বাং অপরাধং কমাতু মে বন্তে। দ্বিতীয়ম্পি আকাশ বন্দামি বন্তে সংঘং দারুতেন কথং সব্বাং অপরাধং কমাতু মে বন্তে। আকাশং বন্তে সংসর্বত্র দুঃখাতু মোচনায় নিব্বানং সৎসে। আকাশ ময়ং বন্তে ত্রিশরণা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুকং গত্বা শিলাম যত মে বন্তে। দ্বিতীয়ম্পি আকাশ বন্তে সংসর্বত্র দুঃখাতু মোচনায় নিব্বানং সৎসে। কর্ণতায় আকাশ ময়ং বন্তে ত্রিশরণা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুকং গত্বা শিলাম যত মে বন্তে। তৃতীয়ম্পি আকাশ বন্তে সংসর্বত্র দুঃখাতু মোচনায় নিব্বানং সৎসে। আকাশ অহং বন্তে ত্রিশরণা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামি অনুকং গত্বা শিলাম যত মে বন্তে। সঙ্গ महमुदामृतं वदेत। नमो तस्स भगवतो रतो सम्मा सम्बुद्धस्स।
बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयंपि बुद्धं शरणं गच्छामि द्वितीयंपि धम्मं शरणं गच्छामि द्वितीयंपि संघं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयंपि संघं शरणं गच्छामि तिसरणगमनं सम्पूर्णं पानातिपाता वेरमणे सिक्खापदं समादियामि आदिन्नदाना वेरमणे सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमणे सिक्खापदं समादियामि मूसावादा वेरमणे सिक्खापदं समादियामि सुरामेरया मज्जापमादट्टाना वेरमणे सिक्खापदं समादियामि साधुमं तिसरण साध्यं पंचलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन सम्पदेतव्यं नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स करणीयमत्तकुशलेन यन्तं शन्तं वदं अभीष्टमेत चक्षुषा चक्षुषा सुवसमुदनातिमानि सन्तोषगोषसुवारोषयपकेशोषदल्डकयुक्ति शान्तीन्द्रियोषनिपकोषयपगाभोक्लेषुवन्वनगिद्दु न स कुद्धं समाचारे किंसियेनाभ्युपरिपवदीयं सुखेनो वाक्यमेनोऽन्तो संविदत्ता भवन्तो सुखिदत्ता एके शिवाना भूतातिता सावतावरावयना वशेष दीगावे महंता व मज्जिमे रसगानुगतुल निट्टा वये वयडिट्टा ये साधुरे वसन्त्यभिदुरे भूता व संभवे शिवा संविदत्ता भवन्तु सुखिदत्ता न पारो पारं निकोपेता नाति मयेदगत्ता श्रीरं किंसि व्यरोषान बडे गसंया नायमाया सदुःखमिष्य माता यातनीयं भूतं आयो स एकभूतमनुरक्के एवं सम्भूतेषु मानसं भवयपारिमाणं मेत्तं स सम्बलोकास्मिन् मानसं भवयपारिमाणं उद्धं अधो सत्रियं च संवादं अवीरमसवत्तं तिष्ठं शरं निसन्नो वासयनो वायेवतः विगतमिद्दु एतं साधनेट्टेय ब्रह्ममेत्तं विहरविदवाहो शीलवादासनेन सम्पन्नो कामेषु विनायुगेतं नहि जादु गब्बसेयं पुनरीतिति एतेन सत्यवाज्येन सत्तितयतु सम्पदा एतेन सत्यवाज्येन सम्पदुःख विनश्यन्तु एतेन सत्यवाज्येन होतु ते जयमङ्गलं संवेतवे वज्यन्तो सुगरोगा विनश्यन्तु माते भवतु अन्तरायस्के दीर्घायुको भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्बुद्धानुभावेन सदा स्वस्ति भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्बधम्मानुभावेन सदा स्वस्ति भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्बसङ्गानुभावेन
सदा ज्योते भवन्तु ते दौड़े আজকে আমাদের মাঝে প্রায় 60-এর কাছাকাছি উপস্থিত ভিক্ষু সংঘরা উপস্থিত হয়েছেন। শ্রমণ সংঘ প্রত্যেককে দেওয়ার সুযোগ হবে না, সভাপতির নির্দেশ ক্রমে 11:30টার মধ্যে শেষ করতে বলেছে। তো যারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুপস্থিত ছিলেন তাদের আজকে মহতী সংঘদানের অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা করার জন্য দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকে সময়ের প্রতি দৃষ্টি রেখে আপনারা সদ্ধর্ম দেশনা করবেন। সর্বপ্রথম ধর্মদেশনা করবেন সাতগড়িয়া পাড়া শান্তিকুঞ্জ বিহারের বিহার অধিপতি আয়ুষ্মান দীপানন্দ স্থবির। सम्मा सम्बुद्धस्स दानं ददन्तु सद्दाय शीलं रक्षन्तु सर्वदा भवना विरता हन्तु गच्छन्तु देवता गताति। आज ঐতিহ্যবাহী রাঙ্গুনি উপজেলাধীন পাট্টেলিকুল গ্রামের পুণ্যতীর্থ পাট্টেলিকুল সার্বজনীন শ্মশান বিহার, এই বিহারের একজন শ্রদ্ধাবান দায়ক আমাদের সকলের প্রিয়জন প্রয়াত রাহুল রঞ্জন বড়ুয়ার সহধর্মিণী, যিনি কয়েকদিন পূর্বে প্রয়াত হয়েছেন, রেণু ভালা বড়ুয়াকে পুণ্যদান করার মানসে তাহার পুত্র কন্যা পুত্রবধূ নাতি নাতনি পরিবারের সকল সদস্যবৃন্দ তথা জ্ঞাতি স্বজনের উপস্থিতি আজকে ওনাকে পুণ্যদান করার মানসে বুদ্ধমুক্তি দান, অষ্টপরিষ্কার সহ মহতী সংঘ দান অনুষ্ঠান এখনও পূর্ণময় অনুষ্ঠানের সংঘের মধ্যমণি তথা সভাপতি আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় পণ্ডিত বরবান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় অত্র রাঙ্গুনিয়ারই আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব পণ্ডিত তথা রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি শাসন রত্ন পরম শ্রদ্ধেয় বরবান্তে মহোদয় এবং প্রাজ্ঞ পণ্ডিত মহান ভিক্ষু সংঘ, আমি সকল পূজনীয় ভিক্ষু সংঘকে এবং নাম এবং পদবী বলি নাই বলে ক্ষমা প্রার্থনা করছি এবং সর্বপ্রথম ভগবান অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করি এবং মহান সংঘকে বন্দনা নিবেদন করে আপনাদেরকে পুণ্যদানের মাধ্যমে কিছু ধর্ম উপদেশ বাণী প্রদান করতে যাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা উপাসিকার জীবন বৃত্তান্ত সম্পর্কে যেদিন তিনি প্রয়াত হয়েছিলেন তার মৃত্যু সভায় অনেক স্মৃতি কথা আপনারা শুনেছেন। আজকে ওনার স্মরণে ওনার সন্তানদ্বয় পরিবারের সকল সদস্য মিলেই আজকে পুণ্য কাজ মাতৃদেবীর সদ্গতি কামনায় যে পুণ্যরাশি দান করছেন, তিনি
যদি পুণ্য পাওয়ার স্থানে যেয়ে থাকেন তাহলে তিনি লাভ করবেন। আর যদি উনি পুণ্যের প্রয়োজন হয় না তাহলে তিনি তার সেই আপনার যে কারিত পুণ্য, অনুমোদিত পুণ্য, বংশোষিত পুণ্য বিভিন্নভাবে সহায়তা করে যে পুণ্য কাজ করছেন সেই পুণ্য আপনাদের বর্ধিত হবে। সুধীমণ্ডলী, আমি ভগবান বুদ্ধের মুখ্য মিশ্রিত বাণী প্রথমে যেই কথাটি আবৃত্তি করলাম সেখানে বলা হয়েছে দানাং দাদান্ত শ্রদ্ধায়া, দান করতে হবে শ্রদ্ধার সহিত, এবং শিলাং রাক্কান্ত সর্বদা, যেই শিলগুলো নিয়েছেন সেই শিলগুলো যদি প্রতিনিয়ত পালন করেন দেখবেন ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছেন শিলেনা সুগতিয়ন্তি, যারা শিল পালন করে যারা সুগতিতে অবস্থান করতে সক্ষম হয় তাদের পরিবারের উন্নতি শ্রীবৃদ্ধি হয়, তারা যেই সম্পদ ভোগ করছেন তাই এই সম্পদ থেকে আরও অধিক সম্পদ লাভ করতে পারবেন বলে ভগবান বুদ্ধ আমাদেরকে শিল দিতে গিয়ে বলেছিলেন। তাহলে আপনারা অল্প কিছুক্ষণ আগেই ত্রিচরণ সহ পঞ্চশীল প্রার্থনা করেছেন বলে সংঘের পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় ভান্তিদি যে এখানে পঞ্চশীল প্রদান করেছেন। শিল নেওয়া বড় কথা নয়, পালন করা হচ্ছে বড় কথা। আপনি প্রতিনিয়ত শিল নিচ্ছেন, পালন যদি না করেন সুখ পাবেন কোত্থেকে? সুখ পাওয়ার জন্য আপনাকে নীতি আদর্শভাবে এই শিলগুলো যেই শিল নিয়ে আপনারা প্রতিনিয়ত পালন করলে দেখবেন সুখ আপনারা অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। এবং ভাবনা বিরতা হন্তু গচ্ছান্তু দেবতাগতা, যারা অবিরতভাবে ধ্যান অনুশীলন করেন তারা জ্ঞান বৃদ্ধি হয়। ভাবনা করলে আপনাদের অবশ্যই জ্ঞান লাভ করতে সক্ষম হবেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, পুণ্যের ফল বৃথা যায় না। পুণ্যের ফল কালে কালে যুগে যুগে আমাদেরকে সুখ শান্তি প্রদান করে। তাই পুণ্যের জন্য আমরা সকলে এই যে দান কর্ম করি, শিল গ্রহণ করি, ভাবন অনুশীলন করি, একমাত্র পুণ্য আমাদেরকে পরিবারকে রক্ষা করবে, আমার সমাজকে রক্ষা করবে, আমাকে রক্ষা করবে। সকলে শিলবান শিলবতী হই যাতে পুণ্য কাজ সম্পাদন করে পরিবারকে রক্ষা করবেন। আপনারা সুখী হন, শান্তি লাভ করুন, এই পরিবারের প্রতি আশীর্বাদ জানাচ্ছি, উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। আপনারা যারা উপস্থিত হয়ে এই পুণ্য কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন সকল উপাসক উপাসিকার প্রতি আমার বিক্ষুব্ধ জীবনের পুনরাশি দান করি মহান সংঘকে আমার সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করে আমার পুণ্যদান স্বরূপ ধর্মকথা সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যালো, সময়ের প্রতি দৃষ্টি রেখে নজরুঠিলা ধাতুরত্ন সার্বজনীন বিহারের বিহার অধিপতি, রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আয়ুষ্মান সত্যানন্দ স্থবির, তাকে সময়ের প্রতি দৃষ্টি রেখে ধর্ম দেশনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অনবজানিকম্মানে এতাং মঙ্গলমুত্তমান্তে। রাঙ্গুনিয়া থানার অন্তর্গত পাট্টালিকুল সার্বজনীন শাসন বিহারের প্রয়াত উপাসিকা রেণুবালা বড়ুয়া আজ থেকে 4-5 দিন আগে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে পরপারে চলে গেছেন। আজকে প্রয়াত উপাসিকা রেণুবালা বড়ুয়ার উদ্দেশ্য করে সাপ্তাহিক সংবাদ
এবং অস্ত্র প্রশিক্ষণ অনুষ্ঠান। এখানে অনুষ্ঠানে উপস্থিত সংঘ প্রধান, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয়, উপস্থিত আমাদের রাঙ্গুনিয়ার আঞ্চলিক সংঘনায়ক পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাস্তবীর মহোদয়, শুদ্ধানন্দ পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাস্তবী, পরম শ্রদ্ধেয় সুবর্ণ মহাস্তবী সহ অনুত্তর পুণ্যকত্র ভিক্ষু সংঘ, উপস্থিত উপাসক উপাসিকা দায়ক দায়িকাবৃন্দ, আমি সংঘের প্রতি বিনম্র চিত্তের বন্দনা জানাচ্ছি। উপাসক উপাসিকা দায়ক দায়িকা সকলের প্রতি আমি আশীর্বাদ জানাচ্ছি। আজকে প্রয়াত উপাসিকা রেণুবালা বড় উদ্দেশ্য করে যে সাপ্তাহিক সংগঠন করা হচ্ছে, ওনার অনিত্য সভায় সময় হয়তো আপনারা সকলে শুনেছেন ওনার পারিবারিক, ওনার সম্পর্কে। তো প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমি যে কথাটা বলেছি, দানাঞ্চা, দান দেওয়া, ধর্ম আচরণ করা, ইয়াতা কানঞ্জ সংজ্ঞাহু, জ্ঞাতিদের বিবিধ কার্যে সাহায্য সহযোগিতা করা, অনাবজ্জানি কম্মানি, অনিমিত্ত কর্ম সম্পাদন করা, অর্থাৎ নির্দোষ পরিশুদ্ধ কর্ম সম্পাদন করা, এতাং মঙ্গলাম উত্তমাং, ইহাই উত্তম মঙ্গল। বুদ্ধ সেটা 38 প্রকার মঙ্গলের মধ্যে সেই মঙ্গলসূত্রের মধ্যে ব্যাখ্যা করেছেন। তো প্রিয় উপাসক উপাসিকাবৃন্দা, তো দানের কথা বলতে গেলে বুদ্ধ 5টি দানের কথা বলেছেন। শ্রদ্ধায় দানাং দেতি, সাক্কস দানাং দেতি, কালেন দানাং দেতি, অত্তনঞ্জা পরনঞ্জানুপহচ্চ দানাং দেতি, অনগহিত চিত্তে দানাং দেতি। অর্থাৎ বুদ্ধ সেখানে বলেছেন কর্মফলতির বিশ্বাস রেখে দান, গ্রহীতার প্রতি সম্মান পতনশীল রেখে দান, এবং যখন যাহা প্রয়োজন তাহাই দান, এবং চিত্তের কৃপণতা না রেখে উদার চিত্ত মনে দান, এবং অত্তনঞ্জা পরনঞ্জানুপহচ্চ দানাং দেতি, নিজেকে উচ্চ পরকে নিজ না ভেবে পারিত্রিক মাঙ্গলিক দান। এই 5টি দান সম্পর্কে যারা সচেতনভাবে দান করতে পারলেই সেটা হবে প্রকৃত দান এবং যথার্থ দান। আজকে আপনারা সেই সংঘকে আজকে আপনারা সে দান করতে যাচ্ছেন। দান করে যে পুণ্য অর্জন করবেন সেই পুণ্যরাশি প্রয়াত উপাসিকা উদ্দেশ্যে দান করবেন। প্রয়াত উপাসিকা উনি মৃত্যুবরণ করেছেন, যদিও বা বুদ্ধের বাজার সেটা মৃত্যু নয়, অর্থাৎ দেহত্যাগ করে আরেক প্রান্তে উনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা আসলে আপনারা কেউ জানি না। তো আজকে আপনারা সংগঠন করে পূজনীয় সংঘের প্রতি সংগঠন করে যে পুণ্যরাশি অর্জন করবেন সেই পুণ্যরাশি প্রয়াত উপাসিকা উদ্দেশ্যে দান করবেন, এবং সেই প্রয়াত উপাসিকা পুণ্যরাশি পাওয়ার স্থানে যদি উৎপন্ন হয় এই পুণ্যরাশি লাভ করতে সুখী হোক, এবং সংঘের পক্ষ থেকে অত্র প্রয়াত পরিবার যারা জীবিত আছেন সকলের প্রতি সুখ শান্তি কামনা করে সকলের সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ যেমন কামনা করছি, এবং আজকে উপাসক উপাসক দায়ক দায়িকা সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে প্রয়াত উপাসিকা রেণুবালা পরিবার পারলৌকিক সদ্গতি কামনা করে পূজনীয় সংঘের প্রতি বন্দনা নিবেদন করে আমি আমার দুটো কথা শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। হ্যালো, এখন সদ্ধর্ম দেশনা করবেন সোনাইছড়ি সার্বজনীন বিহারে বিহার অধিপতি উত্তমানন্দ ভিক্ষু এম.এ. মহোদয়। সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্ম দেশনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। দশ মাসে উরে কত
কিরং পয়েত্ত বড্ডেতি দিবরতিঞ্চ পুষেতি মাতু পদং নমঃ মহান্তে। পদ্মকারই রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ঐতিহ্যমণ্ডিত গ্রাম পাট্টালিকুল গ্রাম। পাট্টালিকুল গ্রামের ওই সার্বজনীন শ্মশান বিহারের শ্রদ্ধাবতী উপাসিকা রেণুবালা বড়ুয়া আজ থেকে কয়েকদিন পূর্বে প্রয়াত হয়েছেন। ওনাকে স্মরণ করে ওনার উদ্দেশ্যে পুণ্যদানের মানসে মহান সংঘকে আহ্বান করে যে অস্ত্র পরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। উক্ত সঙ্গদান অনুষ্ঠানের সঙ্গের মধ্যমণি পাহাড়তলি মহানন্দ সংঘরাজ বিহারের ওই সুযোগ্য বিহারাধিপতি শাসন ও স্তম্ভ মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় বান্তে রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি তথা আঞ্চলিক সংঘনায়ক কুলকুরমাই সধর্মদায় বিহারের ওই সুযোগ্য বিহারাধিপতি শাসন রত্ন পরম শ্রদ্ধেয় ভান্তে সহ গুণোত্তম সংঘ সঙ্গের পাদতলে সর্বাগ্যের নত শিরে বন্দনা নিবেদন করছি। ত্রিরত্নের শরণাপন্ন উপাসক উপাসিকাগণ আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ দান করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আপনারা ইতিমধ্যেই শিলে প্রতিষ্ঠিত হয়ে কয়েকজন বান্তের কাছ থেকে বুদ্ধের মুখনিসৃত বাণী সদ্ধর্ম দেশনা শ্রবণ করেছেন। অনিত্য সভায় বিশেষ একটি কাজের জন্য অংশগ্রহণ করতে পারেনি। অংশগ্রহণ করতে না পারলেও মনে মনে ওনাকে উদ্দেশ্যে পুণ্যদান করেছি। কারণ আপনারা জানেন, সুদীর্ঘ 11টি বছর শ্রামণ্য ধর্মে যখন দীক্ষিত হয়েছিলাম, তখন এই পাট্টালিকুল সার্বজনীন শ্মশান বিহারের মধ্যে 10টি বছর অতিবাহিত করেছি এবং এখানেই উপসম্পদা গ্রহণ করে একটি বর্ষবাস উদযাপন করেছি। তো সেই নিরিখেই 11টি বছর ধরে এই গ্রাম, এই সমাজ, এই বিহারের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। উপাসিকা রেণুবালা বড়ুয়া, ওনার ওই স্বামী প্রয়াত রাহুল রঞ্জন বড়ুয়া, ওনাকেও আমরা কিন্তু দেখেছি। আমি 96 সালে এই বিহারে এসেছিলাম। তখন থেকে এই পরিবারের প্রতিটি সদস্যের সাথে আমাদের যে একটা সুন্দর একটা তাদের সাথে আমাদের সম্পর্ক, প্রত্যেক ভিক্ষু সংঘের সাথে এই পরিবারের প্রত্যেক সদস্যের একটা সুসম্পর্ক ছিল এবং এই বিহারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই পরিবার সর্বাগ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাবু রাহুল রঞ্জন বড়ুয়া থেকে শুরু করে ওনার যে 4 পুত্র এবং যে 2 কন্যা, তাদেরও প্রত্যেকেরই কিন্তু এখানে সার্বিক সহযোগিতা রয়েছেন। তা আপনারা জানেন, রাহুল রঞ্জন বড়ুয়া এবং রেণুবালা বড়ুয়া অনেক কষ্ট স্বীকার করে তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে এই পরিবারকে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। এই পরিবার এখন ফুলে ফলে একটি বাগান সদৃশ্য পরিবার। ওনার 4 সন্তান প্রত্যেকেও কিন্তু স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং পুত্রবধূরাও কিন্তু অত্যন্ত ধার্মিক। ওনার পুত্রবধূদের মধ্যে 2 জন শিক্ষকও কিন্তু রয়েছেন। ওনাদের বড় পুত্রবধূ শিক্ষিকা পূর্ণিমা বড়ুয়া। আমি যখন ক্লাস 5-এ মুরাদিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, উনি আমাকে পুত্রের স্নেহে আদর করতেন। ওনার সেই চেহারাটা, সেই মুখটা আমার প্রতিনিয়ত বেশি ওঠে। তো শিক্ষিকা পূর্ণিমা বড়ুয়াকেও পুণ্যদান করছি। তিনি যদি পুণ্যের পাওয়া স্থানে থেকে থাকে, পুণ্য রাশি লাভ করুক। এবং এই পরিবারের যে আপনারা দেখবেন, এই রাহুল রঞ্জন বড়ুয়া এবং রেণুবালা বড়ুয়ার বর্তমান 2 জন নাতি, অর্থাৎ একজন নাতনি আর একজন হচ্ছে নাতি। অর্থাৎ আপনারা জানেন তুতুল বড়ুয়া এবং পূর্ণিমা বড়ুয়ার জ্যেষ্ঠ কন্যা হ্যাপি বড়ুয়া, সে একজন কিন্তু MBBS ডাক্তার। এবং আমাদের উত্তম বড়ুয়ার কনিষ্ঠ সন্তান জিতু বড়ুয়া, সে কিন্তু MBBS ডাক্তার পাশ করেছেন। তাহলে আমি মনে করি এগুলা রাহুল রঞ্জন বড়ুয়া এবং উপাসিকা রেণুবালা বড়ুয়ারই
তাদের আশীর্বাদ ছিল বলে ওনাদের পুত্র এবং ওনাদের পুত্রবধূদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল বলে আমরা এই পরিবার থেকে 2 জন ডাক্তার লাভ করেছি। এবং অপর যারা নাতি নাতনিগণ রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে কিন্তু মেধাবী, বিনয়ী এবং তাদের পিতামাতা সহ এবং তাদের এই যে নৈতিক আচার আচরণ যেগুলো আমরা দেখি ভিক্ষু সংঘের প্রতি এই পরিবারের যতটা একটা দায়িত্ব কর্তব্য পরায়ণ হয়ে থাকেন। ভান্তেদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস লাগে এই পরিবারের সদস্যদেরকে বলা হয়, বিশেষ করে কানন বড়ুয়াকে যদি বলা হয় তাহলে তিনি কখনো কিন্তু সেটা না করেনি। সেটা এই বিহারে যিনি বিহার অধ্যক্ষ ছিল প্রজ্ঞানন্দ স্থবির, ওনার কাছ থেকেও কিন্তু আমরা দেখেছি। আমার কথা আমি দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘগণ এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই উপাসিকা রেণু বড়ুয়া উনি আসলে এই গ্রামের এই পরিবারের মধ্যে উনি বর্তমান বয়োজ্যেষ্ঠ একজন উপাসিকা। উনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। আমি দেখেছি, যতটুকু দেখেছি উনি এত বেশি কিন্তু রোগে তেমন একটা কষ্ট পায়নি, কারণ এই বয়সেও কিন্তু উনি চলাফেরা করতে পারতেন। তো উনি হয়তো ওনার আয়ু নিয়ে চলে গেছেন এবং যতদিন উনি পেরেছেন বিহারে গিয়েছেন, পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করেছেন, পাশাপাশি বিহারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য ওনার পুত্রবধূদেরকে প্রতিনিয়ত উৎসাহ উদ্দীপনা প্রদান করেছেন। তা আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি শুরুতে একটি গাথা বলেছি, 10 মাসে উরে কথা কিরাং পায়েত্তা বড্ডেতি দিবারাত্রিঞ্চ পুষেতি মাতু পদাং নমাং মহাং। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের দুধ পান করিয়ে আমাকে লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন, রক্ষণাবেক্ষণা করেছেন, সে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আজকে সংঘকে আহ্বান করে বুদ্ধ মুক্তি দান, অষ্ট পরিষ্কার দান, সঙ্গদান, জ্ঞাতিদেরকে আহ্বান করে যে অন্নদানের ব্যবস্থা করা হয়েছে, এই দানের কাছে আপনারাও প্রার্থনা করুন। উপাসিকা রেণুভালা বড়ুয়া পাওয়ার স্থানে থেকে থাকলে আপনাদের আমাদের সঞ্চিত পুণ্যরাশি লাভ করে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বগতি গমন করুক, এই ধারণা কামনা পোষণ করে আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ দান করে মহান সংঘের পদতলে আবারও নতশিরে বন্দনা নিবেদন করে আমার দুটো কথা পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী এখন সদ্ধর্ম দেশনা করবে রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদ বাড়ি ধর্মচক্র বিহার অধিপতি, রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাংগঠনিক সম্পাদক নন্দশ্রী ভিক্ষু এম.এ. মহোদয়। সময়ের প্রতি দৃষ্টি রেখেই সদ্ধর্ম দেশনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আচ্ছা এটা একবার ওই খালি আছে নতুন না বানতে বানতে गब्बमेके उपजन्ति निरये पापकामिनो सगं सुगतिनो यन्ति परिनिब्बन्ति अनसवाम् एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति। আজকে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধপল্লী পাইঠেলিকুল সার্বজনীন শ্মশান বিহারের প্রয়াত শ্রদ্ধাবান উপাসক বাবু রাহুল রঞ্জন বড়ুয়ার সহধর্মিনী, অত্র গ্রামের একজন বর্ষিয়ান উপাসিকা প্রবীণ
প্রবীণা উপাসিকা রেণুবালা বড়ুয়া, যিনি কয়েকদিন পূর্বে আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন, ওনাকে পুণ্যদান করার মানসে ওনার 4 পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা সকল জ্ঞাতিগণের সম্মিলিত আয়োজনে আজকের যে পুণ্যকর্ম সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান অনুষ্ঠানের সঙ্গপ্রদান তথা সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মকতিক পরম পূজনীয় উপসংগরাজ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গুনিয়া সঙ্গরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমাদের আপনাদের সকলের অভিভাবক পরম পূজনীয় শাসনরত্ন বড়ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। ধর্ম আসনে উপবিষ্ট নানা পুণ্যতীর্থ বৌদ্ধ বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের অধ্যক্ষ পরম পূজ্য ভান্তে, পাথরঘাটা মহাবোধি বিহারের অধ্যক্ষ পরম পূজ্য ভান্তে প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। জগতের মধ্যে জন্ম এবং মৃত্যু এটি প্রতিনিয়ত চলমান ঘটনা। এর মধ্যে নতুনত্ব, অভিনবত্ব কোনো কিছুই নেই। সৃষ্টি এবং ধ্বংসের যে ক্রমবর্ধমান, চলমান যে ধারা, তারই ধারাবাহিকতায় রেণুবালা বড়ুয়াকে কিন্তু প্রয়াত হতে হয়েছে। তো যদিও বা রেণুবালা বড়ুয়া প্রয়াত হয়েছেন, ওনার যে কর্মসংস্কার ওনাকে কিন্তু নিয়ে যেতেই হয়েছে। কুশল কর্ম, অকুশল কর্ম, কুশল অকুশল সংমিশ্রিত কর্ম, এই 3 ধরনের কর্মের ধারা আমাদের জীবন প্রবাহ আমরা পরিচালনা করি। তো রেণুবালা বড়ুয়ার সাথে আমাদের দেখা হতো পাইটেলিকুল গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে আসলে, বুদ্ধ পূর্ণিমার শ্রদ্ধাদান উত্তোলনে আসলে ওনার সাথে দেখা হতো, কুশল বিনিময় হতো। তো যদিও বা ওনার সন্তানেরা শহরে এবং স্বদেশে, বিদেশে, গ্রামে সব জায়গায় সুপ্রতিষ্ঠিত, উনি শহরে অবস্থান করতেন, আবার এখানেও অবস্থান করতেন। তো দেখা হলে তার যে কুশল বিনিময়, ভিক্ষু সংঘের সাথে তার যে আন্তরিক কুশলময় সম্ভাষণ, এটি আমরা যে এই গ্রামে আসলে আরো সুদীর্ঘ সময় মিস করব। তো যাই হোক, মৃত্যুর কাছে আমরা সকলেই পরাস্ত হই। তো মৃত্যুর কাছে সকলে পরাস্ত হলেও আমাদের ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধের সময়ে যে একজন পরিব্রাজক, তার নাম হচ্ছে অসিবন্দক পুত্র, তিনি ভগবান তথাগত বুদ্ধকে প্রশ্ন করছেন, ভান্তে ভগবান, জগতের মধ্যে আপনার ধর্ম ছাড়াও অনেকগুলো ধর্ম আছে, সেই ধর্মগুলোর মধ্যে সেই ধর্মের যে গুরুরা রয়েছে, প্রবর্তকরা রয়েছেন, আচার্যগণ রয়েছেন, তারা প্রকাশ্যে ঘোষণা করেন যে আমাদেরকে যদি দান দেওয়া হয় তাহলে আমরা, তোমাদের প্রয়াত জ্ঞাতিগণ যদি নরকে যায় তাদেরকে আমরা স্বর্গে নিয়ে আসব। যদি ছোট মোটো কোনো স্বর্গে যায় সেখান থেকে উচ্চ স্তরের স্বর্গে নিয়ে যাব, কিংবা ব্রহ্মলোকে নিয়ে যাব। ভান্তে ভগবান, আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ধর্মে কি এমন কোনো প্রথা আছে যে আপনাকে দান দিলে আমার বাবা যদি নরকে যায় তাকে আমরা আপনি স্বর্গে তুলে দেবেন? যদি নিম্নবর্তী কোনো স্বর্গে যায়
তাহলে তাকে বেশি সুখ সমৃদ্ধ স্বর্গে নিয়ে যাবেন। ভগবান তথাগত বুদ্ধ সেই অসিবন্ধক পুত্রকে সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি বললেন, হে গ্রামণী, গ্রামণী মানে জমিদার, হে জমিদার, আমি আপনাকে দুইটা উপমা প্রদান করব। উপমার দ্বারা বিজ্ঞ ব্যক্তিগণ প্রশ্নের উত্তরটা বুঝতে পারেন। তো বলে যে, হে জমিদার, কোনো একটা গ্রামের মধ্যে জল পান করার জন্য চৌরাস্তার মাথায় একটা কুয়া আছে, পাতকুয়া। সেই পাতকুয়া থেকে সকলেই জল নিয়ে ব্যবহার করে, পান করে। তো একদিন যখন গ্রীষ্মকাল আসলো, সেই কুয়ার জলের স্তরটা, পানির স্তরটা অনেকটা নিচে নেমে গেল। তো কিছু যুবক ছেলেরা চিন্তা করলো, যেহেতু পানির পাত্রে কোনো জিনিস দিলে, ভারী জিনিস দিলে সেই পানির স্তরটা উপরে উঠে আসে, সুতরাং আমরা এই পাতকুয়ার মধ্যে একটা বিরাট আকারের পাথর নিক্ষেপ করব। এই পাথরটা নিশ্চয়ই নিচে ফেললে জলের স্তরটা উপরে উঠে আসবে। তো বলে যে, সেই চিন্তা করে অনেক যুবক একত্রিত হয়ে সেই কুয়ার মধ্যে বিরাট আকারের পাথরটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর দেখতে পেলেন কি, কুয়ার মধ্যে জলের স্তর তো উপরে উঠে আসার কথা বাদ দেন, এই পাথরটা কুয়ার মাঝ বরাবর গিয়ে এমন স্থানে আটকে আছে, নিচের জলটাও আর আহরণ করা যাচ্ছে না। তখন যুবকেরা অনেক চেষ্টা করলো, যে রশি দিয়ে, লাঠি দিয়ে সেই যে কি করার জন্য, পাথরটাকে সরানোর জন্য, তারা পারল না। সকলেই চারপাশে দাঁড়িয়ে প্রার্থনা শুরু করলেন, হে পাথর, তুমি যদি উপরে উঠে আসো, তাহলে আমি তোমাকে এত প্যাকেট বাতি জ্বালাবো, এতভাবে পূজা করব, এইভাবে সম্মান করব, তোমাকে একটি ছাগল দেব, মুরগি দেব, এইভাবে মানত করতে লাগলো। বলে যে, হে জমিদার, মানতের প্রভাবে এই পাথরটা কি উপরে উঠে আসবে? বলে যে, না ভান্তে, এটা তো কখনো সম্ভব নয়। বলে যে মানুষ সারা জীবনের মধ্যে অকুশল কর্ম করেছে, পাপ কর্ম করেছে, যে নিজে মিথ্যা কথা বলেছে, চুরি বেবিচার করেছে, সে মানুষ যদি স্বীয় কর্ম প্রভাবে নরকে যায়, কোনো ধর্মগুরু যদি বলে যে আমাকে দান দাও, আমি দান দেওয়ার ফলে যে তোমার সেই পাপিষ্ট মা বাবাকে আমি স্বর্গে তুলে দেব, এটা কি বিশ্বাসযোগ্য? বলে যে, কেন, কিভাবে বানতে বিশ্বাসযোগ্য হবে? সামান্য পাথরটা প্রার্থনার ফলে আমরা তুলতে পাচ্ছি না, যে স্বীয় কর্ম প্রভাবে অকুশল কর্ম করে করে নিচের দিকে গেছেন, তাকে কিভাবে দান দিয়ে উদ্ধার করা সম্ভব? বলে যে, হে জমিদার, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। আমরা স্বাভাবিকভাবে জানি ঘি এবং জল, অর্থাৎ তেল এবং পানি কখনো মিশে না। তেলের আরেকটি ধর্মতা আছে, তেল বা ঘিয়ের আরেকটি ধর্মতা হচ্ছে, সবসময় কিন্তু তেল বা ঘি এটা জলের সাথে আলাদাভাবে জলের উপরে অবস্থান করবে, পানির উপরে অবস্থান করবে। তো বলে যে, একজন ব্যক্তি চিন্তা করলো, সেই ঘি বা তেলটা সবসময় পানির উপরে কেন থাকবে? সে 2 হাঁড়ি ঘি নিল, 2 হাঁড়ি ঘি নিয়ে একটা জলের পাত্রের মধ্যে এমনভাবে নাড়াচাড়া করতে লাগলেন। নাড়াচাড়া করতে 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 অনেক চেষ্টা করার পরও সে দেখলো কি, ঘিটা উপরে জলের স্তরের উপরে উপরে ভেসে আছে। বলে যে, 1000 বছর ধরে চেষ্টা করলেও জলের নিচে কখনো ঘিকে ডুবানো যাবে? বলে যে, না ভান্তে, এটা তো অসম্ভব ব্যাপার। বলে যে, জমিদার, যে নিজে কুশল কর্ম করেছে, পুণ্য কর্ম করেছে, তাকে যদি কেউ অভিশাপ দেয়, তাকে যদি কোনো ধর্মগুরু অভিশাপ দেয়, তাকে যদি কোনো ধর্মগুরু বলে যে তুমি নরকে যাও, বলে যে সে স্বীয় কায়দার, বাক্যদার, মনদারে কুশল কর্ম যদি করে থাকে, তাহলে সে নির্দ্বিধায় ঊর্ধ্বলোকে যাবে, স্বর্গে যাবে, ব্রহ্মলোকে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং হে জমিদার, আমার এই প্রশ্নের উত্তর দ্বারা আপনাকে প্রকৃত বিষয় বুঝে নিতে হবে। তখন সে অসিবন্ধক পুত্র জমিদার বলে যে, ভান্তে, আপনিই জগতের মধ্যে সত্য কথাটাকে এমন উপমা সহকারে
যে আমাদের কাছে তুলে ধরলেন, জগতের মধ্যে অন্য কেউ সেই সত্যটাকে প্রকাশ করে না। সুতরাং এই সত্যকে জেনেই আমি আপনার ধর্মে শরণাপন্ন হলাম। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ একটি গাথার মাধ্যমে আমাদেরকে সেই কথাটাই বোঝাচ্ছেন, গব্য মেকে উপাজ্যান্তি নিরয়ে পাপকাম্মিনু সাগ্গাং সুগতিনো ইয়ান্তি পারি নিব্বান্তি অনাসবা। আমরা যারা আসক্ত মানুষগণ, যাদের মধ্যে তৃষ্ণা বিরাজমান, আমরা নিরবিচ্ছিন্নভাবে জন্ম ধারণ করব। সুতরাং যাদের আসক্তি শূন্য হয়েছে তারা পরিনির্বাপিত হবেন, আর সুকর্মকারীরা সুগতিতে যাবেন এবং অপকর্মকারীরা নরকে যাবেন। এই জন্য বলেছেন নিরয়ে পাপকাম্মিনু। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমরা যে আমাদের প্রয়াত জ্ঞাতিগণকে এই ধরনের উদ্দেশ্য করে এই ধরনের পুণ্যকর্ম করি, তার কারণ কি, সেগুলো আমরা কেন করি? বুদ্ধ ধর্মের মধ্যে, বুদ্ধ শাস্ত্রে বলা হয় 31 লোকভূমির মধ্যে পরপদত্তবুজি যে প্রেতলোক রয়েছে, সেখানে গেলেই কিন্তু আমাদের ইহজন্মের জ্ঞাতিগণ কর্তৃক প্রদত্ত সেই পুণ্য প্রাপ্ত হয়ে আমরা উদ্ধার প্রাপ্ত হই। সুতরাং পুণ্য প্রাপ্ত হওয়ার স্থানে থাকলে আমাদের আপনাদের সকলের প্রিয় উপাসিকা রেণু বালা বড়ুয়া পুণ্য প্রাপ্ত হয়ে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে গমন করুক। আপনারা যারা ত্রিদ্বারে, কায়দার, বাক্যদার, মনোদ্বারে, এই ত্রিদ্বারে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের দ্বারা আপনাদের সর্বাঙ্গীন হিতসুখ মঙ্গল সাধিত হোক, এই ধারণা কামনা এবং পুণ্যের কাছে প্রার্থনা করে পরমারাধ্য সঙ্গ প্রদান উপসঙ্গরাজ ভান্তে সহ গুণোত্তম সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন আমাদের হ্যালো 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 এখন আমাদের আঞ্চলিক সংঘনায়ক বান্তের নির্দেশে আজকের এই মহতী পূর্ণময় অনুষ্ঠানের সভাপতি সংঘপ্রধান উপসংঘরাজ ভান্তেকে আশীর্বাদ তথা মহতী পূর্ণময় অনুষ্ঠানের সদ্ধর্ম দেশনা করার জন্য বিনম্রভাবে বন্দনা জানাচ্ছি। পুণ্যার্থী, নিমন্ত্রিত অতিথি এবং জ্ঞাতিবৃন্দ, গুণোত্তম ভিক্ষু সংঘ, আপনারা দেখতে পাচ্ছেন রেণুবালা বড়ুয়া কত মাপের পুণ্যবতী। চতুর্দিকে ভিক্ষু সংঘরা উপবেশন করেছেন, আর মাঝে আপনারা পদ্মফুল রূপে ফুটে বসে আছেন। কত সৌন্দর্যের বাহার, কত আনন্দের বাহার। যেখানে আনন্দ আছে সেখানে পুণ্য আছে, যেখানে আনন্দ নাই সেখানে পুণ্য নাই। আপনারা সকলেই রেণুবালার মতো পুণ্যবান পুণ্যবতী হন। পুণ্য জগতের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং যাদের পুণ্য আছে তারা অনন্ত সুখের অধিকারী হয়, যাদের পুণ্য নাই তারা দুঃখের অধিকারী হয়। সহজে দেখুন, সুখ এবং দুঃখ দুটোটাই আমরা উৎপন্ন করি, সৃষ্টি করি। অতএব ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছেন পুণ্য উৎপন্ন করার জন্য। পুণ্য মানুষকে শান্তি দেয়, সুখ দেয়, এবং দুঃখ মানুষকে কষ্ট দেয়, অশান্তি দেয়। এটা বারবার আপনাদেরকে বলা হচ্ছে সভা সমিতিতে। সেদিনও রেণুবালা বড়ুয়ার শব্দ অনুষ্ঠানে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা সংঘ উপস্থিত হয়েছেন, অনেক কথা বলেছেন। উনি একজন পুণ্যবতী মহিলা, 95 বছর বয়স, যার সোজা কথা ব্যাপার তার অসম্ভব। এইভাবে পুণ্যের প্রভাবে, শিলের প্রভাবে, দানের প্রভাবে গুণবতী নারী রেণুবালা বড়ুয়া। সুতরাং রেণুবালা বড়ুয়া উনি অত্যন্ত ভদ্র মহিলা, এবং সহিষ্ণুতা তার লক্ষণ, তার কান্তি গুণ অসম্ভব।
সুতরাং সকলে শান্তিবাদী হন, সত্যবাদী হন, সত্যানন্দ হন, এই ব্যক্ত করছি। আর বেশি ধর্ম কথা বলার দরকার নাই। এখন একটি প্রয়োজনীয় কথা আপনাদেরকে পৌঁছাই দিতে চাই। গত 11ই মে চট্টগ্রাম বৌদ্ধবিহারে হামলা হয়েছিল, এই কথা আপনারা ফেসবুকে অথবা খানে শোনাশুনি হয়েছেন। প্রত্যক্ষদর্শী আমি এবং আমাদের ভিক্ষু সংঘরা জিনিবুদিকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য তারা আবার হামলা দিয়েছেন সন্ত্রাসী নিয়ে। যেভাবে মারপিট হয়েছে অসম্ভব। এখন 4 জন ভিক্ষু হসপিটালে জিনিবুদিকে রক্ষা করতে গিয়ে, জিনিবুদিকে প্রাণে রক্ষা করতে গিয়ে তারাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, জিনিবুদির রক্ষা করছেন। এখন আমি বলতে চাই রাঙ্গুনিয়াবাসী, জিনিবুদিকে রক্ষা করতে হবে। আপনারা ফেসবুকে এবং যে কোনো ব্যাপারে এই ঘটনাকে সকলে নিন্দা করুন, সকলে নিন্দা করুন। বৌদ্ধ সমিতি নয়, তারা সন্ত্রাসী সমিতি। আমাদের ভিক্ষু আছে বিদায় আপনারা বৌদ্ধ বলে দাবি করেন, বড়ুয়া বলে দাবি করেন। এই ভিক্ষু সংগঠন না থাকে আপনাদের অস্তিত্ব থাকবে? আপনারা মানুষ থাকবেন? আপনারা বৌদ্ধ বলে দাবি করবেন? আপনারা বড়ুয়া বলে দাবি করতে পারবেন? অসম্ভব, অসম্ভব। ভিক্ষু সংঘ আছে বিদায় আমাদের সমাজ আছে, বুদ্ধের শাসন আছে। সুতরাং ভিক্ষু সংঘকে, আমার ভিক্ষু সংঘ আপনারা দায়ী, আপনারা রক্ষা করবেন। জিনিবুদিকে রক্ষা করবেন। জিনিবুদি যে রাঙ্গুনিয়ার বটে, কিন্তু রাঙ্গুনিয়ার নয়। জিনিবুদি বিশ্বের নন্দিত একজন 21 পদক প্রাপ্ত। 21 পদক কেন দিল? কি কারণে দিল? জিনিবুদি চেহারা চাই দিয়ে না, রাঙ্গুনিয়ার মানুষ চাই দিয়ে না। জিনিবুদি একজন শিক্ষিত, একজন শিক্ষিত। সুতরাং শিক্ষার কারণে সে 21 পদক পেয়েছেন। ওনাকে রক্ষা করার জন্য আমার জনসাধারণ আপনারা লক্ষ্য রাখবেন, ভবিষ্যতে যেন নয় তারা মানে সন্ত্রাসী এনে ভিক্ষু সংঘকে পিটাইয়েছেন। দেখুন, যদি বড়ুয়ারা যদি এই কর্ম করে, তারা তো মাঝি আরো সন্ত্রাসী আনি এনে ভিক্ষু সংঘ মার। ইনি কি কথা? তো ববিতা বড়ুয়া অনাথ চিনন, ববিতা বড়ুয়া এদিন ফেসবুকের মধ্যে মানববন্ধনের মধ্যে ডিক্লারেশন দিয়ে ইতার আরো বৌদ্ধ সমিতি ব্যবহার নকরবেন। ইতার হচ্ছে তো সন্ত্রাসী সমিতি। ইতারা বৌদ্ধ নয়, ইতারা জানোয়ার, ইতারা পশু, ইতারা নরকের সত্তা। ও ডিক্লারেশন দেয় ইতারা রঙ্গে কোনোদিন ওনারা নরসার পর্যন্ত নকরিবেন, মাতামাতি নকরিবেন। ইতারা রঙ্গে মানে সামাজিক কোনো কর্মকাণ্ড ওনারা নকরিবেন। ববিতা একজন শক্তিশালী মানে নেত্রী। সুতরাং আসলে হতা ঠিক। আমি খুব দুঃখ পাই হসপিটালের মধ্যে সন্ত্রাসীরা নেওয়া যায় গিয়ে তখন 4 জন ভিক্ষু তাহলে আর ভিক্ষুবে বড়ুয়ার ফিডাকার খাইয়ে খার একটা সন্ত্রাসী এনে সন্ত্রাসী মারি ফেলল। ইতার লক্ষ্য হচ্ছে যে জিনিবুদির ধ্বংস করে ফেলন ফরান। ইতার লক্ষ্য এই গড়িয়ে এসেছিল, কিন্তু না পারে জনতার দলে, জনতার বলে মানে তারা ফিডে খায়। দায়ী দায়বার সহতে জন হদ দেয়, নেতায় হদ দেয়। হতে আমরা কিনলে আইলাম মেথা আনতে খরচ করি, ফিডেও খাইলাম, খাদর মতো তো খাস্ত কিছু নইল। ইতারা হদ দেয়। তুই এক ভিক্ষুয়ে দালালি করতে কিছু যাই, এবারে খসড়া দিয়ে সঙ্গ, বুঝছেন না? তাহলে যারা দালাল তারা সাবধান হন। দালালিগিরি আর চলবে না, চলবে না, চলবে না। গিরির মধ্যে ভিক্ষু সংঘের মধ্যে অনুরোধ করে দালালি ত্যাগ করে ওনারা শান্ত হন, সুন্দর হন, শিলবান হন। এই প্রত্যাশা রেখে সকলে অবগত রাখবেন জিনিবুদির প্রতি ভিক্ষু সংঘ দায়ক সংঘ আয় ওনারা হন। 2 হাতে ওদু শতানো হলে নমাতে তাই না পারে, হয় না? যারা শতান্য মানুষ, যারা দুষ্ট মানুষ, ইতারা দুষ্টই করব, ইতারা শতান্যায় করব। তই ইতারার সন্ময়ান, বুঝলেন না? আন নরক সন্মাইতে সন যাবি, ইতারা নগলি নরক খালি থাকব না, নরকর পূর্ণ করি পেলাই। অসৎ হলে অসত্যাই করি থাকব। সুতরাং আর জ্ঞানী বুদ্ধিমান ওই সংঘ
দরদি হই বুদ্ধের শাসন দরদি যদি আর হই আহারা খেললে মানে অকথা হইতাম। সুতরাং আহারা সকলে সুন্দর বুদ্ধ দেশিত বাণী শ্রবণ করি আহারা সকলে বুদ্ধ ভক্ত ওই বুদ্ধ ধর্ম সঙ্গ সুখে থাকার অঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ দুঃখ মুক্তির অঙ্গ। এই সত্য ধারণ করে সকল সাধুবাদ দিন। নমঃ সকল নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আচ্ছা হন ইম্যাং ভিক্ষাং ইম্যাং বুদ্ধ বিম্যাং আম্মাকাং বিহারে দেব মানুষ পূজনাত্থায় পদিট্যপেমি পূজেমি দ্বিতীয়ম্পি তৃতীয়ম্পি ইম্যাং বুদ্ধ বিম্যাং আম্মাকাং বিহারে দেব মানুষ পূজনাত্থায় পদিট্যপেমি পূজেমি। বলুন ইম্যাং ভিক্ষাং সাহা আট্টপরিক্যারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দেমা পুজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষং সাহা আট্টপরিক্যারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পুজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষং সাহা আট্টপরিক্যারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পুজেমা পুজেমা পুজেমা। ইমাং ইয়া মুসাদনা ও মুসাদনা গন্ধাং দু পঞ্চ দি পঞ্চ পানীয়ং ভোজনম পিচ পটিগন্নন্তু সন্তুট্ট ইয়াতি পেত ইদং বলিং দ্বিতীয়ম্পি তৃতীয়ম্পি গন্ধাং দু পঞ্চ দি পঞ্চ পানীয়ং ভোজনম পিচ সন্তুট্ট ইয়াতি পেত ইদং বলিং। এখন জল ঢালে পুণ্যদান করুন। রেণুমালা বড়ুয়ার সহ অসংখ্য জ্ঞাতির উদ্দেশ্যে পুণ্যদান করুন। ইদাং জ্ঞাতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতয়ো ইদাং জ্ঞাতিনাং তু সুখিতা হন্তু জ্ঞাতয়ো উন্নামে উদকাং বট্টাং এতা নিন্নং ভবত্ততি এবমেব ইতো দিন্নং পেতানাং উপগপতো এতাবারি ভাপুরা পরিপুরান্তি সাগরং এবমেব ইতো দিন্নং ইয়াতিনাং উপগপতো এতাবতাসয়ম্মেহি সম্ভাতাং পুণ্য সম্পদাং সব্বে দেবায় নমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশাটাস ব্রহ্মাটা দেবনাগময়েদ্দিগা মুহ্যন্তাং অনুমোদিত্বা অন্তু বুদ্ধ শাসনাং জিনদেশনাং মাং পরাং ইমেন পুণ্যকম্মেন মামে বালসমাগমো সতং সমাগমা হোতু ইয়াবনিব্বানপত্তিয়া ইদং মে পুণ্যং আশুভা কয়াবহঙোতু ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং নিব্বানস্য পশ্চায়ো হোতু ভাবতু তিষ্ঠতু। অনারা হত পুণ্যবান, রেণুবালা বড়ুয়া হত ভাগ্যবান, রাহুল বাবু মরিও অমর। ইতান ছেলেরা মানে হত আশীর্বাদ ফাইরা আশীর্বাদ পুষ্ট। 69 জন ভিক্ষু সঙ্গ সোজা হতা আর মা মূল্য বাপ মূল্য দেবো আয় ফাইতার না বাবু আর তারা সম্ভব হইত না। সাধু সাধু। এখন ভিক্ষু সংঘর পরিবেশনের দায়িত্ব ওনারা তাড়াতাড়ি করেন। এখন অষ্ট পরিষ্কার অনুষ্ঠান সমাপ্তি।